লায়লার ভালোবাসা সবসময় মনেই ছিল, তো অন্য ব্যক্তির ভালোবাসা কিসে ছিল এটা সেই ভালো বলতে পারবো। আমি আমার জীবনের 4টা বছরে একটু ডেভিয়েশন হয়ে গিয়েছিল। আমি নর্মাল যে জীবনের লাইফটা বা লাইফ সাইকেলটার মধ্যে ছোটোবেলা থেকে বড় হয়েছি বা বড়োর যে পুরো লাইফ সাইকেলটা, সেইটার মধ্যে আমার জীবনের 4টা বছর যেটা ছিল সেটা একটু মানে আমার ইউজুয়াল লাইফ থেকে বের হয়ে যেয়ে অন্যরকম হয়ে গিয়েছিল। মানে এখন আমি আমার ব্যাক টু ট্র্যাক, আমি আমার আগের জীবনেই চলে আসছি। আমি দেখেছি যে লাস্ট একটা বছরে লোকজন আমাকে লায়লা হিসেবেই চিনেছে এবং লায়লা হিসেবেই আমাকে ভালোবেসেছে। কোনো একটা ব্যক্তির সাথে জড়িত নামটা আমার 4 বছর ছিল, যেটা আমি বলেছি 4 বছর, বাট 4 বছর পার হয়ে 5ম বছরে যখন আমরা আমাদের নিজেদের আলাদা স্ট্যাটাসে চলে এসেছি, তখন লোকজন আমাকে লায়লা হিসেবেই চিনেছে। মনকে দেখি অবশ্যই, আমার মধ্যে আমার কাছে মানবিক গুণাবলী যেটা থাকে সেটা অনেক বেশি প্রায়োরিটি পায়। একটা মানুষ মানবিকভাবে যেরকম, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। একটা মানুষের কতটা টাকা আছে বা তার সমাজের স্ট্যাটাস কেমন, সেটা আমার কাছে কখনোই প্রায়োরিটি পায় না। আমার যেটা হচ্ছে যে আমি ওই দুঃস্বপ্নে কখনো ফেরত যেতে চাই না। একটা দুঃস্বপ্ন মানুষ যখন দেখে তখন সকালে উঠে সেটা ভুলে যেতেই চায়, বারে বারে মনে করতে চায় না। তো আমার লাইফে ওরকম যে আমি ওই দুঃস্বপ্নে আর ফিরে যেতে চাই না। আসলে পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা যেটা বললাম, যে আমি তো আসলে লাইফের একদম শেষ স্টেজে, তো এখানে আমি যতদিন বেঁচে আছি ততদিন হাসি খুশি ভাবে বেঁচে থাকতে চাই, সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। মিডিয়া নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। এটা নিতান্তই আমার একজন লাইফ পার্টনার ছিলেন, এটা তার সেক্টর ছিল, তো তার সাথে থাকতে থাকতে আমার মিডিয়াতে কিছুটা জড়িত হয়ে যাওয়ার ব্যাপার হয়েছে। তো এটা নিয়ে সিরিয়াসলি আমার ভাবার কোনো অবকাশ নেই। না না না, আমার মধ্যে কারোর জন্য হিংসা হয় না। যার জন্য যেটা প্রযোজ্য, আমি যে কাজটা পারবো না সেটা আমাকে দিয়ে কোনোভাবেই হবে না। এটা যদি অন্য কেউ সেই কাজটা ভালো পারে, তাকে দিয়েই সেটা হবে। সো আমি যদি আজকে 1000 চেষ্টা করি, আমি নেচে গিয়ে নায়িকা হতে পারবো না, এটা ইমপ্র্যাকটিক্যাল। কথা হচ্ছে যে আপনি যখন কারোর জন্য কিছু করবেন, তখন আপনি ইন রিটার্ন হয়তো আশা করবেন না। আর সেটা যদি লাইফ পার্টনারের ব্যাপার হয়, তখন সেটা কিন্তু গিভ অ্যান্ড টেক হয় না। আপনার লাইফ পার্টনারের কাছে আপনি কখনো টাকা দিবেন, তখন কোনো দলিল ছাড়াই টাকা দিয়ে দিবেন, বা তাকে আপনি কোনো কিছু করে দিবেন, সেখানে কোনো লিখিত এগ্রিমেন্ট থাকবে না। সো লাইফ পার্টনারের জন্য যদি কখনো কিছু করা হয়, সেটা আপনি কখনো আশা করেন না যে সে সেটা ফেরত দিবে বা সে ওইটার ব্যাপারে ভালো কিছু বলবে। তো আর মানুষ যখন সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন একজন আরেকজনের ব্যাপারে ভালো বলার বদলে খারাপই বলে। এটা সাধারণ নর্মাল প্র্যাকটিস। তো আমি তার কাছেও কিছু আশা করি না, আর আমি চাইও না তার কাছ থেকে কোনো কিছু। মামলা দিয়ে কেউ কখনো কাউকে আটকে রাখে না, এটা হচ্ছে তোমার অধিকার। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার যেরকম অধিকার, যে আমার সাথে যদি কখনো ইনজাস্টিস করা হয়, তাহলে সেটা আমি বিচার চাইতেই পারি। এটা একটা মানুষ হিসেবে আমার রাইট।